কোচবিহারের মদনমোহন মন্দির থেকে বিকেল 5টায় রওনা হবে রথ। তার আগে চলছে প্রস্তুতি। মন্দিরের সামনে রথকে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। এদিকে কাঠামিয়া মন্দিরে মদনমোহন ঠাকুরের বিশেষ পুজো শুরু হয়ে গেছে। রথযাত্রায় সামিল হতে ভক্তদের উপচে পড়েছে ভিড়। দেখুন, কোচবিহারের সেই ঐতিহ্যবাহী মদনমোহনের মন্দির এবং সেখানকার ছবিটা ধরা পড়েছে। আজকে রথের উৎসব, রথযাত্রা আজকে, এবং আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন জায়গা থেকে রথের যে টান, রথের দড়িতে টান দিয়ে, রথের রশ্মির টান মেরে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে পৌঁছানোর যে উদ্যোগ, যে উৎসাহ ভক্তপ্রাণ দর্শনার্থীদের লক্ষ্য করা যাবে, তার সময় প্রায় হয়ে এসেছে। কোচবিহার থেকে ধরা পড়েছে সেই ছবিটা। যদিও কোচবিহারে বিকেল 5টার সময় নাকি রথ রওনা হবে বলে খবর। ইতিমধ্যে সকাল থেকে চলছে বিশেষ পূজা অর্চনা। মন্দিরের সামনে থেকে রথকে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। অনেক সাধারণ ভক্ত তারাও ইতিমধ্যে হাত মিলিয়েছেন। কোচবিহারের ছবিটা দেখুন। সরাসরি চলে যাবো কোচবিহার থেকে। প্রবীর জুড়ে গেছে এই মুহূর্তে। কোচবিহারের আজকে রথযাত্রার উৎসব আরো ভালোভাবে দেখাবে এই মুহূর্তে প্রবীর। প্রবীর, আজকে রথযাত্রার শুভেচ্ছা তোমাকে। এবং এই মুহূর্তে রথযাত্রার যে বিশেষ অনুষ্ঠান, যে রথের দড়িতে টান দেওয়া, তার অপেক্ষা তো বাড়ছে একটু একটু করে। আর এই মুহূর্তের ছবিটা কেমন রয়েছে? দেখো, রথের দড়িতে টান পড়া এখন শুধু কেবলমাত্র সময়ের অপেক্ষা। এবং লোকারণ্য, মহা ধুমধাম, মহা আয়োজন কোচবিহারের মদনমোহন মন্দিরে। এবং রথ উৎসবের যে সাজ, সেই সাজে কিন্তু আমরাও রয়েছি এই মুহূর্তে। রথ উৎসবের ছবি তোমাকে দেখাচ্ছি সরাসরি। কোচবিহারের মদনমোহন মন্দিরের এই রথ আমার পেছনে এখানে রয়েছে। এবং এই মুহূর্তে ফুল দিয়ে সাজানো হচ্ছে গোটা রথটাকে। এবং এই রথ বিকেল 5টায় একেবারে নির্ঘণ্ট মেনে এই রথ রওনা হবে। এবং ইতিমধ্যেই কিন্তু ভক্তদের আর সময় তারা ধরে রাখতে পারছে না। এবং তারা অপেক্ষায় রয়েছেন কখন এই রথ রাস্তায় গড়াবে এই চাকা। এবং দেখতে পাচ্ছ যে ভক্তরা ইতিমধ্যেই কিন্তু সেই রথ ছুঁয়ে প্রণাম করতে শুরু করছেন। এবং মদনমোহন মন্দিরের এই রথকে ঘিরে কিন্তু সবসময়ই একটা উচ্ছ্বাস, উন্মাদনা, ঐতিহ্যের টানে ভক্তদের এই ভিড় প্রত্যেক বছরের চেনা ছবি। কিন্তু এই বছরের উন্মাদনাটা কোথাও একটু হলেও যেন আরো বেশি কোথাও মনে হচ্ছে, কারণ ভক্তরা কিন্তু অনেক আগে থেকেই তারা কিন্তু ভিড় করতে শুরু করেছেন এই মন্দির চত্বরে। এবং আজকে যে দেখা যাচ্ছে যে কাঠামিয়া মন্দিরে সেখানে বিশেষ পুজো হয়েছে মদনমোহন ঠাকুরের। এবং এই রথ কিন্তু ঠিক এখান থেকেই দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যে বিকেল 5টায় মদনমোহন ঠাকুরকে রাজপুরোহিত কোলে নিয়ে এই মদনমোহন মন্দিরের এই রথের শীর্ষে, এই চূড়ায় এখানে উঠবেন। এবং তারপরেই এই রথ রওনা হবে গুঞ্জবাড়িতে। এবং মদনমোহন ঠাকুরের যে মাসি বাড়ি, সেই মাসি বাড়িতে মদনমোহন ঠাকুর 7 দিন থাকবেন। এবং মদনমোহন ঠাকুর যখন 7 দিন ডাঙরাই মন্দিরে মাসি বাড়িতে পূজিত হবেন, তখন এই মূল মন্দিরে কিন্তু মদনমোহন মন্দিরের ছোট বিগ্রহ, যা ছোট বাবা নামে পরিচিত, সেই ছোট বাবা পূজিত হবেন এই মূল মন্দিরে। এবং গুঞ্জবাড়িতে এবং এই মদনমোহন মন্দিরের সামনে সেখানে কিন্তু রথের মেলাও বসে গেছে ইতিমধ্যেই। এবং তার প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা বেশ। কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু রথে প্রবীর, উঠছেন। একটু যদি এবং সেখানকার রথকে সাজিয়ে স্থানীয়দের সাথে কথা বলো যে আজকে রথের দিন কিরকম তাদের লাগছে, কি অভিজ্ঞতা, কি অনুভূতি। আমরা ছবি দেখতেই থাকবো, সঙ্গে প্রবীর রয়েছে এই মুহূর্তে। হুম হুম রথের দিন এই যে এসেছেন মদনমোহন মন্দিরে, এটা কতটা ভালো লাগে? অনেক ভালো লাগছে। আমার বাড়িতে মেদিনীপুর কুচবিহারে আছে। এখানে ঘুরতে সব থেকে বড় এই যে মদনমোহন মন্দির আমাদের ছোটবেলা থেকে দেখার অনেক ইচ্ছে ছিল। এখানে আছি, থাকছি, বিশেষ করে রথে থাকতে পারবো না। আজকে 25 বছর আছি মোটামুটি ভাবে, প্রণাম করে চলবে। খুবই ভালো লাগে। রথের জন্য কি আসা? রথের জন্য না, এখানে জব করে থাকছি। দিদি, কেমন লাগছে মদনমোহন মন্দিরে এসেছেন? রথের দিন কেমন লাগছে? প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, কেমন লাগে? কতটা শ্রদ্ধা ভক্তি মদনমোহন ঠাকুরের প্রতি? মাঝে মাঝে আসি, এখানে সামনে বাড়ি। এবং এই যে রথের দিন আসতেই হবে, বাবাকে কাছ থেকে দেখা, এই সুযোগটা কতটা টানে আছে? প্রত্যেকবারই আসি আমি। এমনি দেখে ঘুরে যাই, কিন্তু অনেকক্ষণ থাকতে পারি না। রথটা দেখতে ইচ্ছে করতে পারি না, যেতে পারি না। কোচবিহারের ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। একে দেখতে এমনিতেই মন চায়, আসতেই হবে। প্রত্যেক বছর রথের দিন কি আসেন? অবশ্যই। দেখো, তুমি বুঝতেই পারছো যে রথের দিন খুব কাছ থেকে, যেখানে মদনমোহন ঠাকুরকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ থাকে, সেই সুযোগ কিন্তু ভক্তরা একেবারেই হাতছাড়া করতে চান না। এবং সে কারণেই ভক্তদের ভিড় এইভাবেই ঢল নেমেছে মদনমোহন মন্দিরে। প্রবীর, কথাতেই আছে যে রথ দেখা এবং কলা বেচা, প্রবাদেই আছে। তো কোচবিহারের এই মদনমোহনের বিখ্যাত রথকে ঘিরে মেলা কেমন বসেছে? দেখো, মেলা কিন্তু মূলত আজকে সন্ধ্যার পর থেকে আয়োজন হবে। এবং ইতিমধ্যে মদনমোহন মন্দিরের বাইরে কয়েকটি হাতে গোনা দোকান বসলেও
যেখানে এই রথ গিয়ে পৌঁছবে মদনমোহন ঠাকুরের যে মাসির বাড়ি, সেই গুঞ্জু বাড়িতে কিন্তু বড় আকারে রথের মেলা, এবং সেই রথের মেলা কিন্তু ধুমধাম করে আয়োজন ইতিমধ্যেই চলছে। এবং মূলত কিন্তু আজকে এই রথ বিকেলে পৌঁছবে এবং তারপর থেকে কিন্তু এই রথের যাবতীয় আয়োজন এবং রথের মেলার সমস্ত আয়োজন তা শুরু হবে। বেশ, প্রবীর তুমি সঙ্গেই থাকো এবং যদি কিছু মানুষ পাও তাদেরকে নিয়ে তুমি একটু কথা বলার চেষ্টা করো। তবে আমি একটু আগরতলা থেকে ঘুরে আসবো। এই মুহূর্তে ভূপালও জুড়ে গেছে আমার সাথে। আগরতলাতেও চলছে সকাল থেকে রথের বিশেষ আয়োজন। এই মুহূর্তে ভূপাল রয়েছে। আজকে বিকেলেই জগন্নাথের রথযাত্রা আগরতলাতেও। সকাল থেকে আগরতলার বিভিন্ন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। ভূপাল, এই মুহূর্তে তুমি ঠিক কোন মন্দিরে রয়েছো? আগরতলার ইসকন মন্দির রয়েছে, জগন্নাথজিও মন্দির রয়েছে, সব মিলিয়ে রথযাত্রার এবারের ধুমটা ঠিক কেমন? একেবারে সুপ্রীতি, সবগুলি রথই দেখাবো। তবে আমি এখন রয়েছি আগরতলার জগন্নাথজিও মন্দিরে, এবং আগরতলার জগন্নাথজিও মন্দির তুমি জানো ঐতিহাসিক একটা মন্দির। দীর্ঘ বছর ধরে এখানে জগন্নাথ দেবের এই রথযাত্রা আয়োজন হয়ে আসছে, এবং এখান থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ লক্ষ্মীনারায়ণ বাড়িতে সেখানে রথ নিয়ে যাওয়া হয় এবং সেখানে 9 দিন সেখানে থাকেন। তারপর সেখান থেকে রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা আবার এখানে চলে আসেন। তো এই রথযাত্রাকে কেন্দ্র করে আমার পেছনের ছবি দেখো, এই হচ্ছে জগন্নাথ বাড়িতে প্রচুর মানুষের কার্যত ঢল নেমেছে। বিভিন্ন বয়সের 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষ সেখানে ভিড় করেছে। আমি তোমাকে রথটা একটু পরে দেখাবো, আমি কথা বলার চেষ্টা করব কিছু মানুষ। দীর্ঘ সময় ধরে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সেখানে সামিল হয়েছেন। আজকের দিনটা কেন এসেছেন এখানে, কেন এসেছেন কিছু বলবেন? রথযাত্রা দেখতে। আচ্ছা, প্রত্যেক বছর আছেন এমন সময়? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। হ্যাঁ, এবার একটু অন্যরকম লাগলো। আচ্ছা, একদম একেবারেই সুপ্রীতি, তোমাকে বলি যে প্রচুর মানুষ, কিন্তু মন্দিরের ভেতরের ছবি এটা দেখালাম। এবার তোমাকে মন্দিরের বাইরের ছবি দেখাই, যেখানে রথ তৈরি করে দাঁড় করানো আছে। বিকেল 4টার পরে এখানে জগন্নাথ দেব আসবেন। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে নিয়ে আসা হবে, এবং সেখান থেকে 5টা নাগাদ এখান থেকে রথ বেরোবে এবং গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাবে। এবং তার মধ্যেই তুমি দেখো প্রচুর সংখ্যক মানুষ সেখানে ভিড় করেছে। এবার তোমাকে যদি পসরার কথা বলি, রথকে কেন্দ্র করে দেখো ছোট ছোট জগন্নাথ দেবের মূর্তি সেখানে রয়েছে। কি কি রয়েছে দাদা আপনার এখানে? বিগ্রহ, জগন্নাথের বিগ্রহ। কোনোটা আছে আপনার মেটেলের, হ্যাঁ, কোনোটা আছে আপনার মার্বেল ডাস্ট, যেরকম এটা মার্বেল ডাস্টের। হ্যাঁ, এটা জগন্নাথ এই রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন। হ্যাঁ, এটা হলো মেটেলের। একেবারে সুপ্রীতি, তুমি এবার দেখো, আমি তোমাকে মন্দিরে মুকুট নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে, এবং সেখানে প্রচুর ভক্ত কিন্তু সেখানে জড়ো হয়েছেন এই রথযাত্রা অনুষ্ঠানে। কার্যত রথের দড়িতে টান দেওয়ার জন্য মান্যতা রয়েছে যে রথের দড়িতে যদি টান দেওয়া হয় তবে পুণ্য অর্জন করা যায়। সেজন্যই এই রথকে একেবারে চূড়ান্ত পর্যায়ে সাজিয়ে তোলার কাজ চলছে, এবং মানুষ হাতে করে প্রসাদ নিচ্ছেন এই রথ উপলক্ষে। আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কখন রথ? সাড়ে 3টায়। 3:30টায়। জগন্নাথ দেবকে কখন নিয়ে আসা হবে? 3:30টায় তারপরে হবে। এখন মহাপ্রসাদ চলছে, মহাপ্রসাদের পরে। সুপ্রীতি, এবার এদিকটা আমাকেও প্রসাদ দিচ্ছেন। আচ্ছা, নিলাম, অনেক ধন্যবাদ আপনাদের। তারপর এবার উল্টো দিকের ছবি দেখাই। দেখো, যেমন জগন্নাথের রথযাত্রা, আবার কলা বেচারও ব্যাপার রয়েছে। প্রচুর সংখ্যক রয়েছেন মানুষ যারা সেখানে কলা নিয়ে, পসরা নিয়ে সাজিয়ে বসে আছেন, এবং এখান থেকে কলা কেনার পর ভক্ত সাধারণ সেখানে রথে সেই কলা দিচ্ছেন, উৎসর্গ করছেন প্রসাদের জন্য। সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে উৎসবের আবহ গোটা এই জগন্নাথ বাড়ি চত্বরে, এবং সকাল থেকে মানুষের ভিড় হতে শুরু করে, এবং সেটা এখনো বাড়ছে এবং বিকেলে চূড়ান্ত মাত্রা ধারণ করবে। সুপ্রীতি।
একেবারে তাই, অর্থাৎ ভূপাল এই মুহূর্তে জগন্নাথ জিও মন্দির একেবারে লোকে লোকারণ্য, মানুষজন যে ব্যাপক উৎসাহের সাথে আজকে ঐতিহ্যবাহী রথ পালন করছে সেই ছবি ভূপাল তুলে ধরো আগরতলা থেকে। ভূপাল তুমিও সঙ্গে থাকো, আবারও আমি আসবো, তবে এই মুহূর্তে একটু চলে যাব বাংলাতে। আবার নদিয়া রয়েছে, নদিয়া মানে সেখানে মায়াপুর ইসকন থেকে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রথ, তাই সেই নদিয়ার ছবিটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। আজকে রথের দিন, সকাল থেকে গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে রথের উৎসব। সকাল থেকে রথের যে আনন্দ, রথযাত্রাতে মেতে উঠেছে সমস্ত জায়গায়। এই মুহূর্তে নদিয়ার মায়াপুরের ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। রাজাপুর জগন্নাথ মন্দিরে সাজিয়ে তোলা হয়েছে সুসজ্জিত রথ। তবে প্রতি বছর যেখানে বিভিন্ন নানান রকমের ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, এবারে আরো দুটি রথকে অ্যাড করা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেকটা রথকে নানান রকম ভাবে ফুল ফলে সাজিয়ে তোলা হয়েছে। নদিয়ার ছবিটা দেখাবো, আমি আসবো, তবে এই মুহূর্তে প্রবীরকে আমি দেখতে পাচ্ছি কোচবিহার থেকে। অনেক মানুষজন রয়েছে তার সাথে, কি বলছেন তারা আজকে রথের দিনে কতটা উৎসাহ, আমি একটু শুনে নেবো। প্রবীর, দেখো, উৎসাহ উন্মাদনা তো রয়েছেই, তার সঙ্গে কিন্তু ঐতিহ্য এবং মদনমোহন ঠাকুরকে ঘিরে ভক্তদের যে আবেগ, সেই আবেগের টানেই কিন্তু মূলত ভক্তরা এসেছেন। আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন দাদা। কোথা থেকে এসেছেন আপনারা? এবং এই যে মদনমোহন ঠাকুরের প্রতি আবেগ কতটা এবং শ্রদ্ধা কতটা আপনাদের? অনেক আগ্রহ এবং শ্রদ্ধা নিয়ে এসেছি, প্রত্যেকবারে না এবারে এসেছি মদনমোহনের রথযাত্রার জন্য। এবং মানে কি বলবেন, রথযাত্রার দিন এই যে মদনমোহন ঠাকুরের কাছ থেকে যে দেখা যায়, এইটা কি বলবেন? এটা আমাদের পরম সৌভাগ্য। আমি এসেছি, আমার গিন্নি এসেছে এবং আমার ছেলে এসেছে, সবাই মিলে আমরা এসেছি। আমরা খুবই সৌভাগ্যবান যে আজকে মদনমোহন ঠাকুরের প্রত্যক্ষ দর্শন করছি, খুবই সৌভাগ্যবান মনে করছি। আমরা প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর আসি, এবারও তাই এসেছি সময় নিয়ে। দিদি, কোথা থেকে এসেছেন আপনারা এবং কেমন লাগছে মদনমোহন বাড়িতে এসে? ভালো লাগতেছে, অনেকদিন পর আবার দেখতে পেলাম। প্রত্যেক বছর কি রথের দিনে আসেন এরকম? হ্যাঁ, এই যে মদনমোহন ঠাকুরকে খুব কাছ থেকে দেখা যায়, রথের দিনে ঠাকুরকে একদম কোলে করে নিয়ে রথে নিয়ে যায় রাজপুরোহিতরা, খুব কাছ থেকে দেখা যায়। এটা কেমন লাগে, এই যে নিয়মটা রাজামশাই? ভালো লাগে, কাছে দেখতে পাই, ভালো তো লাগবে, মন থেকে শ্রদ্ধাটা চলে আসে, চলে আসে। সৌভাগ্যবান মনে হয়। দেখো, তুমি শুনতেই পাচ্ছ যে এই যে ভক্তরা যারা দূর দূরান্ত থেকে কোচবিহারে মদনমোহন মন্দিরে ছুটে এসেছেন, এবং তারা কিন্তু মূলত অধীর অপেক্ষায় রয়েছেন, কারণ বিকেল 5টা নাগাদ মদনমোহন ঠাকুরকে একেবারে রাজপুরোহিতরা যারা রয়েছেন তারা নিয়ম মেনে বিশেষ পুজো এই মুহূর্তে চলছে মদনমোহন ঠাকুরের এই কাঠামিয়া মন্দিরে। এবং এই কাঠামিয়া মন্দিরে এই বিশেষ পুজোর পর তারপরেই রাজপুরোহিতরা একেবারে মদনমোহন ঠাকুরকে কোলে করে নিয়ে এই রথে চড়বেন। এবং এই যে রথযাত্রার যে সূচনা, সেই সূচনায় যেহেতু এখন কোচবিহারের মহারাজারা নেই, তার অবর্তমানে দেবত্র ট্রান্সপোর্টের সভাপতি হিসেবে কোচবিহারের জেলা শাসক থাকবেন রাজ পরিবারের যে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন, সদস্যরা এবং বিশিষ্ট জনেরা যারা রয়েছেন, সকলের উপস্থিতিতে মদনমোহন ঠাকুর কিন্তু এই রাজামলের ঐতিহ্য মেনে তার মাসি বাড়ির পথে রওনা হবেন ডাঙ্গরাই মন্দির। বেশ প্রবীর, বেশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোচবিহারের রথ এবং সেখানে মানুষের যে বক্তব্য, সেই বক্তব্য তুলে দিল প্রবীর। আরো যদি কোচবিহারের অন্যান্য কোনো রথ থাকে, কোনো যদি প্রস্তুতি থাকে, আমরা সেই ছবিও দেখতে চাই তোমার মাধ্যমে। তবে এই মুহূর্তে আমি আরো বেশ কিছু জায়গার রথ তো দেখাবো। এই কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম বাংলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ইসকনের রথের উদ্বোধন করলেন। বাংলার ছবিও তুলে ধরবো একের পর এক। তবে যেহেতু ভোপালও রয়েছে আমার সাথে, আমি আরো একবার আগরতলার ছবিটা দেখাবো, যে সেখানের ধুমটা। ভোপাল, এই মুহূর্তে যে রাস্তা তুমি দাঁড়িয়ে রয়েছো, প্রচুর মানুষজন তো রয়েছে, কি বক্তব্য তাদের, কি বলছেন তারা? আমি কথা বলবো, কিন্তু এই রথের আরেকটা দিক রয়েছে সুপ্রীতি। তুমি এই রথকে কেন্দ্র করে কচি কাচারা ছোট ছোট রথ নিয়ে আগরতলা শহরে বের হয় প্রত্যেক বছরেরই এটা নিয়ম, এবং এবছরও তার ব্যতিক্রম নয়। দেখো, একেবারে ছোট ছোট রথ, যেখানে জগন্নাথের প্রতিকৃতি সেখানে রয়েছে, এবং খুব সুন্দর করে রথটাকে সাজিয়ে সেটাকে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। কখন বেরোলে? সকালে 8টার সময়। কোথায় কোথায় যাবে? এখান থেকে বাড়িতে চলে যাব। আচ্ছা, কেন এই রথ নিয়ে, এই ছোট রথ নিয়ে কেন বের হও? এমনি ঠাকুরের ভালো লাগে একেবারেই। এইরকম দেখো, এই পাশে আরেকটা রয়েছে রথ, হ্যাঁ, মানে ছোট ছোট যারা রয়েছে তারা সেখানে জগন্নাথের রথ নিয়ে সামিল। আমি কথা বলার চেষ্টা করব। কখন দেখো, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সেখানে আসছে,
এবং এই রথের আয়োজনে সামিল হওয়ার জন্য তারা এসেছেন, এই আয়োজনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এসেছেন। কোত্থেকে এলেন? আগরতলায় কেমন লাগে এখানে রথ দেখার? খুব ভালো লাগে। ভালো লাগে। একেবারেই সুপ্রীতি, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সেখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ভিড় করেছে এই রথ দেখার জন্য। যেমন ছোট রথের মধ্যেও মানুষের চাহিদা রয়েছে, তেমনি বড় রথেও দেখতে পাচ্ছ এই ছোট ছোট রথেও কিন্তু মানুষ তার শ্রদ্ধা। একেবারে ক্ষুদে শিল্পী দেখো রথের দড়ি টানছে, একেবারে ছোট বয়সের একজন ক্ষুদে বাচ্চা, সে ছোট রথ নিয়ে রাস্তায় চলছে। তো স্বাভাবিক কারণে এই রথকে কেন্দ্র করে তাদের মধ্যে উৎসাহ উন্মাদনা কিন্তু লক্ষ্য করা যায়। এটা একেবারে চেনা ছবি, যেটা এবারও ব্যতিক্রম নয় আগরতলায়। সুপ্রীতি, বেশ গোপাল, আমি তোমার মাধ্যমেও আগরতলা শহরের অন্যান্য অনেক রথ রয়েছে, সেগুলোরও ছবি দেখবো। সারাদিন আমরা দেখতে থাকবো সেই রথের ছবি। তবে আপাতত তুমি আমাদের সাথে ধন্যবাদ জানাবো। পরবর্তীতে আবারও আমি ভূপালের সাথে চলে যাব। তবে এই মুহূর্তে আমরা অন্যান্য জায়গার যে রথ, সেই রথের ছবিটাও তুলে ধরার চেষ্টা করব। আজকে রথযাত্রা, সকাল থেকে গোটা দেশ জুড়ে ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কোথাও আগরতলা শহর, তো কোথাও কোচবিহার শহর, কোথাও নদিয়া, মায়াপুর, ইসকন, সর্বত্র যেন সেই একই ছবি। তবে বাদ যাচ্ছে না আমাদের গুয়াহাটি শহরও, সেখানেও রয়েছে বিশেষ উৎসব অনুষ্ঠান। সব মিলে তুলে ধরবো একে একে সেই ছবিগুলো। এবার আপনাদের সামনে নদিয়ার ছবি তুলে ধরেছি, নদিয়ার ইসকনের। সেখানের রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে। নদিয়া থেকে তন্ময় জুড়ে গেছে। তন্ময়, নদিয়া মানেই একটা অন্যতম যে শহর, মায়াপুর রয়েছে, ইসকনের মন্দির রয়েছে, রাধা কৃষ্ণের অন্যতম বিরাজমান স্থান। আর সেই স্থানের রথযাত্রার এবারে ধুমটা ঠিক কেমন? দেখো, রথযাত্রা কিন্তু মায়াপুর ইসকন চত্বরে কিন্তু হেডকোয়ার্টার, এবং সেখানে কিন্তু রাজাপুরে যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির থেকে কিন্তু আজ মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই যে রাজাপুর চত্বরে তুমি এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটেই কিন্তু রীতিমতো, এবং সেখান থেকে কিন্তু বিশাল শোভাযাত্রা সহকারে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। এবং এই গোটা চত্বর কিন্তু রীতিমতো আনন্দে উদ্দীপনায় কিন্তু ছড়িয়ে রয়েছেন ভক্তরা। ভক্তদের তরফ থেকে কিন্তু দূর দূরান্ত এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু ফল আরতি চলছে, তারপর বিভিন্ন রকম আরতি পর্ব চলছে। সরাসরি মহারাজ আমাদের সাথে রয়েছে, আমি তার কাছে চলে যাব। এই যে এই রাজাপুর যে মন্দির, এই মন্দির থেকে আজকে যে মানুষের ঢল, কিভাবে উৎসবটা চলছে? ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর পরিচালিত রাজাপুর কেন্দ্র, রাজাপুর মন্দির থেকে 3টি সুসজ্জিত রথ যাবে ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী মাসির বাড়ি, যেটি পঞ্চতত্ত্ব মন্দিরে স্থাপন করা হয়েছে। সেখানে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত থাকবে। এবং এই রথযাত্রা কেন্দ্র করে আজকে এই প্রশান্ত পল্লী রাজাপুর পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে রথযাত্রা সমগ্র মানবের মিলবন্ধন হয়েছে, এবং এই রথযাত্রা যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হবে। শুধু এই রথযাত্রায় জগন্নাথ, জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল। ভক্তদের কৃপা করার জন্য তিনি রাজপথে নেমে আসেন। এবং শাস্ত্রে কথিত রয়েছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথারূঢ় ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। সেই বিশ্বাস ভক্তিতে মানুষ এগিয়ে আসছেন, এবং এই রথযাত্রার মাধ্যমে সমগ্র বিশ্বে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এবং ঐতিহ্যবাহী এই রথ সমগ্র ভারতবর্ষে একটা জনজাগরণ পরিলক্ষিত হচ্ছে। এবং যারা আসেননি তারা মায়াপুরে আসুন। সেখানে জগন্নাথ দেবের বিভিন্ন অনুষ্ঠান হবে, 56 ভোগ হবে, দীপদান হবে, জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ হবে, এবং ড্যান্স ড্রামা হবে, আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান হবে। সুতরাং আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই।
দাস ইস্কন মায়াপুর জনসংযোগ। মূলত আমরা যে কথা বললাম মহারাজের সাথে, তিনি কথা বললেন এবং তারপর আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এসছেন এবং তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ রীতিমতো তারা কিন্তু সেই দর্শন করার জন্য কিন্তু তারা এসছে। এবং শুধু তাই না, যে আমি দেখতে পাচ্ছি যে বিদেশি যারা রয়েছেন তারা এখানকার ভক্ত রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন রীতিমতো তুমি দেখতে পাচ্ছ। শুধু তাই নয়, প্রান্ত থেকে সাধারণ সরাসরি কথা বলা। মূলত আপনি কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি সরডাঙ্গা। আজকের এই রথ অর্থাৎ জগন্নাথকে দর্শন করা এবং সেখানে আপনারা এসে যে অনেক বলে বোঝানো যাবে না, এত মানে এত এত খুব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ভক্তজন রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন এবং তারা কিন্তু এই যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেড কখন খুলবে এবং ব্যারিকেড খোলার পর তারা কিন্তু ফিরে যাবেন একবার দর্শন করতে, সেই দিকে কিন্তু তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন। প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, ভক্ত রয়েছেন। আমি এক ভক্তর কাছে যাচ্ছি। কখন এসেছেন? আমি সকালে সকাল কতক্ষণ মানে রথ টানার জন্য অধীর আগ্রহে রয়েছেন? হ্যাঁ রথ টানার জন্য প্রত্যেকবারই সবসময়। কখন যাবে এমন জানতে পারবেন? এখন এই তো শুরু হয়ে যাবে, এখন তারা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। কখন এলেন? আমরা এসছি আগামীকালে এসছি, বারুইপুর থেকে এসছি। তাই মায়াপুর ইস্কন মন্দির থেকে যে রথ উদযাপনের জন্য যে আমরা যে মায়াপুর ইস্কন রাজাপুরে যে রথযাত্রা টানতে এসছি, প্রায় 3টির সময় রথযাত্রা শুরু হবে। তা সে প্রভুরা সব তৈরি হচ্ছে, অথচ রথ 3টের মধ্যে রথ বেরিয়ে পড়বে। কথিত আছে যে এই রথের দড়ি টানলে পুণ্য লাভ করা যায়। হ্যাঁ, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দড়ি টানলে পুরী জয় জগন্নাথ দর্শনের যে শান্তি উপভোক্তা করা যায়, পুণ্য লাভ হয়, সেই উপলক্ষে আমরা মায়াপুর ইস্কনে এসে উপস্থিত হয়েছি। একদমই আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো তুমি দেখতেও পাচ্ছ যে সাধারণ মানুষের যেমন ভিড় রয়েছে তেমনি প্রশাসনিক মহলে পুলিশ এখানে কিন্তু উপস্থিত রয়েছে। এবং তৎপর তুমি সঙ্গেই থাকো। এই মুহূর্তে আমরা পুরীর ছবিটা তুলে ধরেছি একেবারে সরাসরি। পুরীতে এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন রয়েছে, কতটা ভিড় সেটা তুলে ধরেছি সরাসরি। বৃষ্টি চলছে, তবে প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে পুরীতে জগন্নাথের রথযাত্রার ব্যাপক প্রস্তুতি ধুম এই মুহূর্তে। সময় যত গড়াচ্ছে ততই যেন লোকে লোকারণ্য। মন্দির চত্বর পুরীতে শুরু হয়ে গেছে বিশ্ববিখ্যাত রথযাত্রা, ভক্তদের ঢল জগন্নাথ ধামে। উৎসব সাড়ম্বরে পালন করা হচ্ছে। রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, কথাতেই রয়েছে। তাই সেই রথের দড়িতে টান দিতে হাজার হাজার মানুষ প্রত্যেকবারের মতন এবারও ভিড় জমিয়েছেন পুরীতে জগন্নাথ দেবের এই বিশেষ রথযাত্রাতে। আর এই মুহূর্তে তুলে ধরেছি সরাসরি সেই ছবিটা। দেখতেই পাচ্ছেন যেখানে ছাতা হাতেও রেনকোট পরেও মানুষের ছয়লা পুরীর মন্দির চত্বরে। সরাসরি ছবিটা। পুরুষোত্তম শব্দঃ তীর্থত্বেন শ্রী জগন্নাথত্বেন চ ব্যবহৃতঃ अस्ति। पुरुषोत्तमराजस्य सूर्यस्य च गणस्य च सर्वान् कामान् अवाप्नोति सम्पूज्य पुरुषोत्तमम्। এই মুহূর্তে পুরীর ছবিটা তুলে ধরেছি একেবারে সরাসরি। এতক্ষণ ধরে দেখালাম কোচবিহারের ছবি, আগরতলার ছবি, একই সঙ্গে নদিয়ার ছবিটাও দেখলেন। তবে এবার একেবারে ওড়িশা রাজ্যের পুরীর ছবিটা দেখাচ্ছি, যেখানে পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রা এই মুহূর্তে শুরু। সকাল থেকেই চলছে ভিড়, বিশেষ পূজা প্রার্থনা, বিশেষ আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সকালবেলা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার সামনে ওডিসি নৃত্য প্রদর্শন করেন সেখানকার শিল্পীরা। তারপরে শুরু হয়ে যায় রথের এই বিশেষ আয়োজন। তবে রথের দড়িতে টান দিতে এখনো পর্যন্ত মানুষজনের যে ভিড়, যে উৎসাহ, তা লক্ষ্য করা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। বৃষ্টি পড়ছে সকাল থেকে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে ভক্তরা কেউ কেউ রেনকোট পরেও জগন্নাথ দেবের রথযাত্রাটিকে পালন করছেন বিশেষ উৎসব। स्वर्गगामी भवितुम् अर्हति भक्तः यदि भगवन्तं पूजयति। वृष्टिः पतति, इन्द्रः साक्षात्
মাসি গুন্ডিচার বাড়ির পথে তিন ভাই বোন ইতিমধ্যে পুরী থেকে শুরু করে কলকাতা, আগরতলা থেকে শুরু করে উত্তরবঙ্গ সর্বত্র একই রকমের ছবি। জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে রীতিমতো কালুরঘাট, দর্পদলন, নন্দী ঘোষ, গড়ালো তিন রথের চাকায় উচ্ছ্বাসে মাতোয়ারা, লাখ লাখ ভক্ত দর্শনার্থী। জগন্নাথ দেবের মহোৎসব, যেখানে মহোৎসবে সামিল হয়েছেন লাখো ভক্ত। আজকে রথযাত্রা, তিন ভাই বোন আজ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মাসি গুন্ডিচার বাড়ির পথেই রয়েছেন জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ, বলরাম এবং তার সাথে দেবী সুভদ্রা। তবে শুধুমাত্র পুরী নয়, এর পাশাপাশি বাংলা থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে আসাম, প্রত্যেকটা রাজ্যে সমানভাবে রথযাত্রার এই বিশেষ উৎসব আয়োজন চলছে। কোনো কোনো জায়গাতে বিকেল বেলাতে রথ বের হবে। এখন এই মুহূর্তে মহোৎসব চলছে, প্রসাদ গ্রহণ চলছে, মহাপ্রসাদ চলছে। এরপরে বিকেল 3:30 পর থেকে কোনো কোনো জায়গায় রথের দড়িতে টান দেওয়া শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন মন্দির সূত্রে। পুরীর ছবি তো দেখবো, আমরা দেখাতেই থাকবো সারাটা দিন। তবে এই মুহূর্তে চলুন, তন্ময় রয়েছে আমাদের সাথে নদিয়া থেকে, যেহেতু আরো একবার চলে যাব তন্ময়ের কাছে। তন্ময়, তুমি যেমনটা বলছিলে যে রথ মানেই হচ্ছে নদিয়া যেন একেবারে মূল কেন্দ্র, সেই কেন্দ্রের সেই ছবি আরো একবার দেখবো। তন্ময়, वरदाण्डस्य अवृद्धं दृश्यम् आरक्षिजनः तत्परा सन्ति एवं च ये आकस्मिकतया यदि कस्यचित् स्वास्थ्यहानिः भवति तथापि तत्र स्वास्थ्यविभागपक्षतः कर्मचारिणः सेवातत्पराः दृश्यन्ते। वामदेव संहिता নদিয়ার ছবিটা আরো একবার তুলে ধরবো। তন্ময়ের সাথে যোগাযোগ দিচ্ছি না, আমি আরো একবার তন্ময়ের কাছে যাব। এই মুহূর্তে দাঁড়িয়ে জগন্নাথ দেবের রথযাত্রা আমরা দেখতে পাচ্ছি, পুরীর ছবিটা দেখছি। তবে এবার একটু নদিয়াতে চলে যাব, সরাসরি নদিয়াতে যাব। দিলীপ ঘোষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ রয়েছেন, সেই ছবি তুলে ধরবে তন্ময়। আমি আরো একবার চলে যাব তন্ময়ের কাছে। তন্ময়, এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো, যেখানে মন্ত্রী দিলীপ ঘোষ সস্ত্রীক উপস্থিত রয়েছে নদিয়াতে। তিনি হয়তো এখানে আসতে পারেন, কিন্তু উনি যে রাজাপুর অর্থাৎ রাজাপুরে যে মন্দিরে কিন্তু এই যে রথের টান দেবে, অর্থাৎ এই রথের দড়িটার টান দিয়ে কিন্তু সূচনা করবেন রথযাত্রা। আজকে এখান থেকে এমনটা মন্দির সূত্রে কিন্তু খবর রয়েছেন। উপস্থিত রয়েছেন সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক এবং নবদ্বীপের বিধানসভার বিধায়ক বিধায়ক সবাই উপস্থিত রয়েছেন। নদিয়া জেলার জেলা সভাপতি কিন্তু রয়েছেন। এই রাজ্যে কিন্তু এখন যারা তাদের হাত ধরে এই রথের দড়িতে টান করবে, এমনটা কিন্তু মন্দির সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে আর কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের মন্ত্রী, তার হাত ধরেই শুরু হয়ে যাবে রথের দড়িতে টান দিয়ে মূল উৎসব। তন্ময়, একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, আমি একটু চলে যাব শিলিগুড়িতে, তাই সেখানকার রথটা এবার দেখবো ঠিক কেমন রয়েছে, কিভাবে রথের আয়োজন চলেছে। জয়দীপের কাছে যাব এই মুহূর্তে দাঁড়িয়ে। জয়দীপ, আজকে রথের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে। এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, রথের আয়োজন ধুম কেমন রয়েছে শিলিগুড়ি শহরে? দেখো, তোমাকেও রথের শুভেচ্ছা থাকলো এবং তোমার মাধ্যমে আমাদের নিউজ লাইভ বাংলার সমস্ত দর্শকদের রথের শুভেচ্ছা থাকলো। আমি দেখো এই মুহূর্তে শিলিগুড়ির স্কন মন্দিরে দাঁড়িয়ে রয়েছি এবং শিলিগুড়ির যে রথযাত্রাগুলি হয় তার মধ্যে শিলিগুড়ির স্কনের রথযাত্রা কিন্তু বেশ জনপ্রিয়। শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু এই রথে অংশ নিতে আসে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে পূজা অর্চনা চলছে। আর কিছুক্ষণ পর তারপরে বিধানসভার স্পিকার রথীন বোসের উপস্থিতিতে এই রথ এখান থেকে বেরিয়ে তিনটি রথ রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলদেব, তিনটি রথ শিলিগুড়ি শহরের মূল পথ পরিক্রমা করে আবার মন্দিরে এসে ফিরবে। আমি একবার ছবিগুলো দেখাতে বলি কবিরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তিনটি রথ এখানে রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলদেব, এবং এই তিনটি রথ, এই রথের এই মুহূর্তে পূজা আরতি হলো এবং আর কিছুক্ষণ পর তারপরে কিন্তু এই রথ এখান থেকে বেরিয়ে শহরের যে রাস্তা শিলিগুড়ির হিলকাট রোড, সেবক রোড হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে আবার মন্দিরে ফিরবে। এবং এই মুহূর্তে ক্যামেরা যদি ঘুরাই, তুমি পবিত্র যদি ক্যামেরা ঘুরা তুমি দেখতে পাবে কত মানুষের ভিড়
এবং ইসকন মন্দির যেহেতু শিলিগুড়ির একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র, ফলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিদিনই ভিড় করে রথে ভিড় দেখতে। মন্দিরের দিক থেকে দেখাতে বলবো প্রবীরকে, দেখতে পাবে কত ভিড় মানুষের, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা সবাই এই রথে অংশ গ্রহণ করবেন এবং রথের যে শিলিগুড়িতে যে রথযাত্রা অনুষ্ঠান, তার মধ্যে শিলিগুড়ির এই রথযাত্রার শিলিগুড়ির ইসকনের রথযাত্রা তাদের বেশ জনপ্রিয়। এই মুহূর্তে আমি সেই ছবিগুলো দেখাচ্ছি। ইতিমধ্যে রথ কিন্তু রেডি, আর কিছুক্ষণ পর কিছুটা সময় তারপরে কিন্তু এই রথ কিন্তু শিলিগুড়ির এই মন্দির থেকে কিন্তু রথ বেরিয়ে যাবে এবং রাস্তায় প্রচুর মানুষ দুধারে দাঁড়িয়ে থাকবে এবং এই রথের দড়িতে সকলে একটুখানি রথের দড়ি ছুঁইতে এবং রথের টান দিতে কিন্তু সকলে দাঁড়িয়ে রাস্তার বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে যেটা দেখো সুপ্রীতি, বলবো যে এই মুহূর্তে রথের যে শেষ মুহূর্তে একটা রথ বেরোনোর যে শেষ মুহূর্তের প্রস্তুতি, তাতে কিন্তু শিলিগুড়ি ইসকন মন্দিরে এই মুহূর্তে ভিড়ের টাসা এবং একেবারে জমজমাট সেই ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি। আমি আবার একটু সামনের দিকটা দেখাতে বলবো প্রবীর, কিন্তু সামনের দিকটা যদি দেখাই সেই ছবি আমি দেখাতে চাইবো। এখানে কিন্তু রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি রয়েছেন এবং স্পিকার রতীন্দ্র বোস তিনি রয়েছেন। আর কিছুক্ষণ পর এবার ঝাড়ু দিয়ে কিন্তু এই রথের যাত্রা কিন্তু সূচনা হবে এবং সূচনা করবেন কিন্তু স্পিকার রতীন বোস, তিনি কিন্তু জয়দীপ, অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করে যে কেমন লাগছে, কি বলছেন তারা আজকে। এই মুহূর্তে বিধায়কও রয়েছেন, একটু যদি কথা বলি। এখানে বিধায়ক রয়েছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানে থাকতে পেরে। আজকে এটা পরম সৌভাগ্য আমাদের যে রথযাত্রার এই অনুষ্ঠানে এই শুভ মুহূর্তে এখানে আছি আমরা। বক্তব্যের সময় ছোটবেলার কথা মনে পড়ছিল, আজও কি সেই কিছু মনে পড়ছে? অবশ্যই, ছোটবেলায় বাবা মার হাত ধরে পাপড় খেতাম, ঠাকুরের তখন গুরুত্ব বুঝতাম না। আজকে জগন্নাথের স্নানযাত্রার গুরুত্বটা বুঝতাম না, কিন্তু আজকে সেই গুরুত্বটা অনেকটা ফিল করছি আমরা। এই সনাতন ধর্মের বিশেষ অঙ্গ হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। রাজ্য সরকার এবার প্রথম এই রথযাত্রাগুলোকে মানে টাকা সাহায্য করলো, এটা রথযাত্রা জাঁকজমক ভাবে রাজ্যে। অবশ্যই, দেখুন সনাতন ধর্ম প্রচারটাই হচ্ছে আমাদের কাজ। মানুষের সনাতনীদের যে পেছনে ফেলে রাখা হয়েছিল, আমরা মনে করি সনাতন ধর্ম হচ্ছে প্রাচীন ধর্ম, যে ধর্ম নিয়ে কিন্তু আমরা রয়ে গেছি। এই সনাতন ধর্মকে বহু অপমান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজকে এটা আর সম্ভব না। সনাতনীরা জেগেছে, হিন্দুরা একত্রিত হয়েছে, তাই আজকে দেখুন স্নান যাত্রার জগন্নাথের এই রথযাত্রার মাধ্যমে দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে আনন্দ। আমি কথা বললাম বিধায়কের সাথে এবং এটা এবারই কিন্তু দেখো প্রথমবার রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের যে রথযাত্রাগুলি তাদেরকে কিন্তু রাজ্য সরকার তরফে আর্থিক সহযোগিতা করা হয়েছে। একইভাবে শিলিগুড়ি ইসকনকেও কিন্তু 5 লক্ষ টাকা কিন্তু আর্থিক সহযোগিতা করা রাজ্য সরকারের তরফে এবং সেই টাকায় কিন্তু এবার রথযাত্রাও কিন্তু শিলিগুড়িতে বেশ জাঁকজমকভাবে হচ্ছে। আমি আবার সেই ছবি দেখাবো। এই মুহূর্তে বিধানসভা স্পিকার তিনি রয়েছেন, তিনি এই রথযাত্রা কিন্তু উদ্বোধন করবেন, তিনি কিন্তু প্রধান উদ্বোধক। আমি সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে শিলিগুড়ি ইসকন থেকে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, প্রচুর মানুষ ভিড় এলাকা পুরো। আমরা একদম তৈরি, আর কিছুটা সময় তারপরে কিন্তু এখান থেকে রথ বেরিয়ে যাবে এবং একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং তারপরে কিন্তু এই রথ তিনটি বেরিয়ে যাবে। প্রচুর মানুষ অপেক্ষা রয়েছেন রথের দড়ি ছোঁয়ার এবং রথের টান দেওয়ার। সেই মানুষ কিন্তু রাস্তার শিলিগুড়ির বিভিন্ন জায়গায়, গোটা রাস্তার বিভিন্ন জায়গায় যেদিক দিয়ে এই রথ যাবে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন। রথের দড়িতে একবার টান দিবেন। আমি রথ এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে মন্দির থেকে বেরোনো শুরু হয়েছে এবং বিধায়িকা তিনিও বক্তব্য রাখলেন। সরকার পরিবর্তনের পর এই প্রথমবার বাংলাতে রথের যে উৎসব, যে আয়োজন, তা আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি ইসকনের রথের উদ্বোধন করলেন। যাদের অনেক মানুষও আমরা দেখতে পাচ্ছি, স্পিকার তো রয়েছে, একটু যদি প্রত্যেকের সাথে কথা বলারও চেষ্টা করি। আমি
একটুখানি স্থানীয় মানুষদের সাথে কথা বলার একটু চেষ্টা করবো। কোথা থেকে আসছেন? আমরা ভক্তবাড়ি থেকে এসেছি। বহুত এত আনন্দ পাচ্ছি যা বলে বোঝাতে পারবো না। এই জগন্নাথকে ঠাকুরকে কোটি কোটি প্রণাম, অনেক ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, আমরা প্রতিবারই আসি আমরা এখানে। আপনিও? হ্যাঁ, খুব ভালো লাগছে। শিলিগুড়ির এই ইসকনের রথ কিন্তু একদম যেটা আগেও বলছিলাম বেশ জনপ্রিয় এবং শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং শিলিগুড়ির যে রথযাত্রাগুলি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং জাঁকজমকভাবে এই রথযাত্রাই হয়। আমি আবারও সেই ছবি একবার দেখাতে বলবো। এই মুহূর্তে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যে রথ কিন্তু আর কিছুক্ষণ পর এই মন্দির ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে। রথের দড়ি তৈরি ইতিমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। অতিথিদের যারা রয়েছেন বিশেষ অতিথি তারা রথের দড়িতে টান দিবেন এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মন্দির দিয়ে থেকে কিন্তু রথ বেরিয়ে যাবে। আমি এখানে যারা অতিথিরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। স্পিকার রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। পুলিশের সাহায্যে রথটা মেন রাস্তায় যাবে। আপনারা কেউ রথের সামনে আসবেন না। এখন ছোট রশি রাখা আছে, তাই এই রশি সবার দাদা শিলিগুড়ি রথে এসছেন, কেমন লাগছে? খুবই সুন্দর, সবাই আনন্দ করুক, রথযাত্রা ভরপুর আনন্দ করুক। আমরা খোলা হাওয়া পেয়েছি, সেই হাওয়ায় আনন্দ করছি। দাদা বেশ কিছু বক্তব্যে ছোটবেলার স্মৃতি উঠে এসেছিল। আজ হ্যাঁ, ছোটবেলায় বাবার হাত ধরে রথযাত্রায় যেতাম, বাবার নিয়ে যেত, দেখতাম। আমরা ছোট ছিলাম, রথের দড়ি ধরতে পারতাম না, দূরে দাঁড়িয়ে দেখতাম, পাঁপড় খেতাম। আমাদের ওখানে একটা ফল হতো নটকা বলে, সেই নটকা খেতাম, এই আনন্দ করতাম। দেখুন, এক নতুন সূর্য উঠেছে, সেই সূর্যের আলোকে আমরা আলোকিত হয়েছি এবং আজকে যে বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষ নির্ভয়ে এবং নির্দ্বিধায় খোলা হাওয়ায় সেই উৎসবগুলো পালন করছে। এটাই তো একটা বড় পাওনা এবং আমরা সেটাই এনজয় করছি সবাই। একদমই আমি স্পিকারের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং রাজ্যে যেহেতু একটা নতুন সূর্য উদয় হয়েছে তার বক্তব্য এবং রাজ্য সরকারের তরফে এবারই কিন্তু প্রথম, যেটা তোমাকে আগেও বলছিলাম, রাজ্য সরকারের তরফে প্রথমবার কিন্তু এই রথযাত্রাগুলিকে রাজ্য সরকার আর্থিক সহযোগিতা করেছে। ফলে এবারও শিলিগুড়ি সহ গোটা রাজ্যে কিন্তু এই ধরনের জাঁকজমকভাবে রথযাত্রা পালন করা হচ্ছে। আমি আবার প্রবীরকে বলবো, রথের একদম বেরোনোর প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে এবং সেই ছবি আবার এখন দেখাতে বলবো, যে একবার রথের সেই ছবি আমি একবার দেখাতে বলবো। সমস্ত রকম প্রস্তুতি হয়ে গেছে, আর কিছুটা সময় তারপরে কিন্তু এই রথ এই মন্দির ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে এবং শিলিগুড়ির যেই মূল পথ, সেই মূল পথ কিন্তু পরিক্রমা করবে এই রথযাত্রা এবং প্রচুর মানুষ, যেটা বারবার বলছিলাম, রাস্তায় অপেক্ষায় রয়েছে। সেই ছবি দেখাচ্ছি। অনুদান দিয়ে সহযোগিতা করেছে একেবারে তাই, অর্থাৎ রথ বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বেরোনোর সেই ছবি আর কিছুক্ষণের মধ্যেই বাঁশির বাড়ির উদ্দেশ্যে, গুন্ডিচার উদ্দেশ্যে রওনা দেবেন তিন ভাই বোনের এই বিশেষ রথ। শিলিগুড়ি থেকে জয়দীপ যে ছবি তুলে ধরছে, তাতে করে সরাসরি বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে বিধায়িকা প্রত্যেকের বক্তব্যে আমরা শুনলাম যে এবারের রথ একেবারে অন্য রকমের, অন্যভাবে বাংলায় নতুন সূর্যোদয়ের পর পালিত হচ্ছে। জয়দীপের একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, তবে এই মুহূর্তে আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গায় রথ তুলে ধরছি। শিলিগুড়ি থেকে সরাসরি জয়দীপ যে ছবিটা সেখানে দেখাচ্ছিলাম আমরা, নানান রকমের প্রস্তুতি। তবে আরো একবার দেখাবো, এই মুহূর্তে পুরীর ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রভু জগন্নাথ দেবের ছবি পুরী থেকে সরাসরি উঠে আসছে, যেখানে বৃষ্টি চলছে, কিন্তু সেই বৃষ্টির মধ্যেও ভক্ত দর্শনার্থীদের ভক্তের মধ্যে কোনো ভাটা নেই। একেবারে ভরপুর বৃষ্টিতে দাঁড়িয়েও ভক্তিপ্রাণ দর্শনার্থীরা তারা রয়েছেন পুরীর জগন্নাথ দেবের এই বিশেষ রথযাত্রার অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই রথের দড়িতে যে টান, সেই টান শুরু হয়ে যাবে। জগন্নাথ দেবের রথযাত্রা, যেখানে মাসি গুন্ডিচার বাড়ির পথে তিন ভাই বোন রওনা হয়ে যাবেন পুরীতেও, সেই ছবি ধরা পড়ছে একেবারে সরাসরি। मनुष्य के भीतर का मैंपना जब संपूर्ण रूपेण मिट जाता है, अर्थात उसका अहंकार मिट जाता है, तब वो ईश्वर को प्राप्त कर सकता है। वो अहंकार जिस किसी तरह का क्यों न हो, लेकिन उसका मिटना आवश्यक है। इसीलिए तो कहा गया है कि जब मैं था तब हरि नहीं। जब तक मैं है, तब तक हरि आ ही नहीं सकता। और जब हरि है, मैं नहीं। और एक बार मनुष्य के
रथ रूपी इस शरीर में, इस जीवन में महाप्रभु आ जाते हैं। এই মুহূর্তে চলে যাব বা আরো একবার বাংলাতেই দেখাবো। বাংলার বেশ কিছু প্রান্ত থেকে উঠে আসছে নানান রকমের ছবি। তবে এই মুহূর্তে রথযাত্রার উৎসবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখাবো এবার সেই ছবি। কলকাতা থেকে উঠে এসেছে ইসকনের রথযাত্রা, যা কিছুক্ষণ আগেই তিনি আরতি করে বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে উদ্বোধন করেছেন। আর কিছুক্ষণের মধ্যে রথের রশিতে টান দিয়ে শুরু হয়ে যাবে সেই যাত্রা। সরাসরি তুলে ধরেছি সেই ছবি। এই মুহূর্তে রথের রশিতে টান দেওয়ার যে যাত্রা, যে প্রস্তুতি, তা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান দিয়ে শুরু করে দেবেন এই যাত্রা। দেখাচ্ছি সরাসরি সেই ছবি। ষষ্ঠাঙ্গে রথের সামনে প্রণাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। রথযাত্রায় হাজার হাজার ভক্ত দর্শনার্থীদের সমাগমের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন। ইসকনের যে বিশেষ রথ, সেই রথের যে সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুটা পথ রথের সাথে হেঁটে যাবেন এমনটাই খবর রয়েছে প্রশাসনিক সূত্রে। তবে এই রথ ব্রিগেডে গিয়ে শেষ হবে বলেই খবর। কলকাতার ইসকনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলবার্ট রোডের যে ইসকন মন্দিরের রথযাত্রা, সেখানে ষষ্ঠাঙ্গে প্রণাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখাচ্ছি সরাসরি সেই ছবি। ইসকনের রথযাত্রার ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই রথযাত্রা আজকে বেশ কিছু পথ পরিক্রমা করবে, যার মধ্যে ভবানীপুরের বেশ কিছু পথ রয়েছে, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড রয়েছে, সঙ্গে রয়েছে বেকসাইড মোড় থেকে শুরু করে আজকের এই রথ একেবারে হরিশ চ্যাটার্জি রোড হয়ে সরাসরি পৌঁছে যাবে ব্রিগেডের ময়দানে। আর সেই ব্রিগেডে গিয়ে শেষ হবে আজকের এই রথযাত্রা। ইসকনের যে রথ কলকাতায় বিশেষভাবে শুরু হতে চলেছে, কিন্তু সেই রথে আজ পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে রথযাত্রার সেই উৎসব। কিছুটা দূর, কিছুটা পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী রথের সঙ্গে। দেখুন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ছবি, যেখানে রথ যে রাস্তা দিয়ে এগোবে, সেই রাস্তার যে ধুলো নোংরা সবটাই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এই ঠিক পথ দিয়েই ভগবানের যে রথযাত্রা, ভগবান জগন্নাথ দেব, তার সাথে বলরাম এবং সুভদ্রা দেবীর যে রথ রয়েছে, প্রভু জগন্নাথের এই রথ চলে যাবে এই রাস্তা দিয়ে, যে রাস্তাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাই দেখুন, আরে বৃষ্টি এতক্ষণ ছিল না, এখনই হচ্ছে। বাংলার ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে, পরনে ধুতি পাঞ্জাবি, খালি পায়ে ধুতি পাঞ্জাবি পরে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যে রাস্তা দিয়ে এগিয়ে যাবেন প্রভু জগন্নাথের রথ। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে রথযাত্রার এই বিশেষ আয়োজন, যেখানে ইসকনের রথ সরাসরি বেরোবে যে রাস্তা দিয়ে, সেই রাস্তাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতাতেও বৃষ্টি সকাল থেকে, উড়িষ্যাতে যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে, পুরীতে যেরকম ভাবে বৃষ্টি রয়েছে, ঠিক একই রকম ভাবে কলকাতাতেও বৃষ্টি। তবে ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা হাতে, রেনকোট পরেও মানুষজন রথের এই বিশেষ উৎসবে সামিল। এই মুহূর্তে একটু আমরা বর্ধমানের ছবিটা দেখাবো। বর্ধমান থেকে প্রবীর জুড়ে গেছে আমাদের সাথে। অন্যান্য রথযাত্রার থেকে এবারের যে বর্ধমানের রথ দেখাবো, সেটা সম্পূর্ণ আলাদা। বেশ ঐতিহ্য বহন করে চলেছে বহু বছর ধরে বর্ধমানের রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের রথ। আর সেই রথ সম্পর্কে আরো তথ্য তুলে ধরবে প্রবীর। প্রবীর, এই মুহূর্তে রথযাত্রার শুভেচ্ছা এবং তুমি যেখানে রয়েছো তার ঐতিহ্য ইতিহাস জানতে চাইবো। প্রকৃতির সকল দর্শককে জানাই কিন্তু রথযাত্রা কিন্তু শুভেচ্ছা। যেটুকু বলে দেয়, বর্ধমানের বিভিন্ন জায়গায় যেমন রথ রয়েছে, তার মধ্যে রয়েছে কিন্তু বর্ধমানের লক্ষ্মীজিউর মন্দিরে কিন্তু ঐতিহ্যবাহী রথ, যেখানে 300 থেকে 350 বছরের রথ। সেই রথের একটা ঐতিহ্য, যে রথে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, ওখানে হচ্ছে কিন্তু মন্দিরের দেবীকে এবং কি ওখানকার যে কৃষ্ণ মূর্তি, তাকে কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে সকালে যখন ফার্স্ট টানা, সেখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করে। আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, বর্ধমান
বর্ধমান শহরের উপকণ্ঠে হচ্ছে ষষ্ঠীপল্লী এলাকা, এখানে রথযাত্রা কিন্তু 31তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। সেখানে যদি আমি রথটাকে দেখাই, যে আগে কিন্তু এই রথটা ছিল কিন্তু পিতলের, তারপর আস্তে আস্তে এই আগে ছিল কাঠের, তারপর কিন্তু পেতলে এখন আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে রথ, এই রথ কিন্তু রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। তখন কিন্তু শুধু এই রথ এমন শুধু জেলা নয়, জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও কিন্তু আসতে শুরু করে ভক্ত সমাগম। আবার বলে রাখি যে বলরাম শুভ, যেমন পুরীতে যেমন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের যে রথ থাকে, 3টি রথ থাকে। বলরামের রথকে বলা হয় হচ্ছে তালদাস, আর সুভদ্রার রথকে বলা হয় দর্পদলন এবং জগন্নাথে বলা হয় কিন্তু নন্দীঘোষ। এই 3টি রথে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা চেপে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এই মুহূর্তে কিন্তু ষষ্ঠীপল্লী যেখানে আমি রয়েছি, এখানে এই রথ আর কিছুক্ষণ পরে কিন্তু এই জগন্নাথ যে পাশে রয়েছে মন্দির, এখান থেকে কিন্তু রওনা। এই মুহূর্তে আমি কিন্তু এখানকার যারা আয়োজকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রথ কত বছর করছে আর কিভাবে আমরা পালন করে আসতেন? এইটা 29 বছরে আমাদের করছে, আর এই রথটা আমরা বহু বছর ধরে পালন করছি। রথটা বারোয়ারি রথ ছিল, সেটা বহু বছর আগে তারা তখন ছোট থেকে শুরু করেছিল রথটা। সেটা যখন আমরা আমাদের ক্লাবের আন্ডারে নিয়ে নিই, ভাতৃসংঘ পরিচালনায় এখন যবে থেকে আমরা রথ শুরু করেছি, সেই রথযাত্রাকে আস্তে আস্তে আমরা এত বড় আকারে ধারণ করেছি, যেটা এখন আমাদের বর্ধমান কেন চারিদিকে আমাদের দিক দিগান্তে আমাদের এই রথের নাম ছড়িয়ে আছে। বলে রাখি, এই যে এই রথ যেদিন থেকে হয়ে আসছে সেদিন থেকে কিন্তু যে মাসির দায়িত্ব পালন করছে, যখন রথ যায় রথের সামনে যে ঝাড় দিতে দিতে যখন রথ যায়, সেই মাসি কিন্তু এই মুহূর্তে রথের হচ্ছে। আমি মাসির সঙ্গে কথা বলে নেবো। মাসি, একদিন মাসি, আপনাকে তো এই এলাকার মানুষ জগন্নাথের মাসি হিসেবে জানে, আপনাকে তো এই এলাকার মানুষ জগন্নাথ দেবের মাসি হিসেবে জানেন। হ্যাঁ জানি, আমার এইটাই গর্ব হচ্ছে। আমি মানব জন্ম নিয়েছি, এই 10 দিনে আমাকে জগন্নাথের মাসি বলে আমি আর ধন্যবাদ। আমি খুব খুশি, মানে জীবন মানব জন্মে আমার ধন্য। যেদিন থেকে এই এলাকায় রথযাত্রা শুরু হয়েছে সেদিন থেকে আপনি হচ্ছে তো এই জগন্নাথ দেবের সেবায় সবসময় নিয়োজিত রয়েছেন? হ্যাঁ, সবসময় নিয়োজিত রয়েছি। আমার সবসময় জগন্নাথ আমাকে আঁকড়েই মানে আগলেই রাখছেন। শুধু কোভিড এর সময় তো একটু বাদ ছেড়েছিল, একটা মন খারাপ হয়ে গিয়েছিল তো। হ্যাঁ, আর মন খারাপ তো হয়, তুই তো আবার জগন্নাথের দিন আবার থাকতেও পারি না। জগন্নাথকে আমি খুব ভালোবাসি। জগন্নাথ যেন আমার জীবন, আমার জগন্নাথ আমার ছেলে। সবাই যখন আপনাকে জগন্নাথের মাসি বলে কেমন লাগে? আমার খুব গর্ব হয়, আমি সত্যি মায়ের গর্বে জন্ম নিয়েছি, মার গর্বটাই ধন্য। দেখো সুপ্রীতি, এই এলাকার যত মানুষজন রয়েছে তাকে এই মাসিকে কিন্তু জগন্নাথ দেবের মাসি হিসেবে কিন্তু জানেন। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট একেবারে তাই। প্রবীর, তুমি সঙ্গেই থাকো, আমি আবারও বর্ধমানের ছবি তো দেখবোই, তবে এই মুহূর্তে একটু পুরীর পাশাপাশি দেখাবো দীঘার ছবিটা, যেখানে বর্ধমানের ছবি এতক্ষণ ধরে আপনারা দেখতেই পাচ্ছিলেন। এবার একটু চলে যাব বর্ধমানের পাশাপাশি মেদিনীপুরে, আর পূর্ব মেদিনীপুর মানেই রয়েছে সেখানে দীঘা। এবার দীঘার ছবি দেখুন, যেখানে দীঘাতে আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও তৈরি করা হয়েছে বিশেষ জগন্নাথের মন্দির, এবং দীঘার জগন্নাথ মন্দিরেও মহা সমারোহে শুরু হয়ে গেছে রথযাত্রা। সকাল থেকেই তার প্রস্তুতি, বেলা যত গড়াচ্ছে ততই ভিড়, লোকে লোকারণ্য, সঙ্গে রথের দড়িতে টান দেওয়ার যে একেবারে উৎসাহ, আমেজ, ভক্তি, সেটা সবটাই ধরা পড়ছে। পুরীর সেই ছবি যেরকম ভাবে আমরা দেখছিলাম, এবার দীঘার ছবিটাও, দীঘার জগন্নাথ মন্দির, সেখানেও রয়েছে বিশেষ ব্যবস্থাপনা, বিশেষ প্রস্তুতি, সব মিলিয়ে দীঘা জুড়েও যেন এখন উৎসবের আমেজ। দেখুন সমুদ্র পাড়ে কিভাবে রথের বিশেষ আয়োজনে মেতে উঠেছেন সেখানকার ভক্ত দর্শনার্থীরা। দীঘার সমুদ্র উপকূল এবং দীঘার যে রথযাত্রা, রথের মন্দির, সেখানেও বেশ আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে চলছে রথযাত্রার বিশেষ উৎসব।
বিধান আমরা ছবিটা তো দেখছিলাম, তবে পূর্ব মেদিনীপুরের কাঁথি, এই মুহূর্তে দাঁড়িয়ে কাঁথি থেকে শুরু করে মেচেদা থেকে শুরু করে বেশ কিছু জায়গাতেও রথের বিশেষ আয়োজন চলছে। তাই একটু পূর্ব মেদিনীপুরের অন্যান্য ছবিগুলো দেখবো, যে ছবি তুলে ধরবে প্রসূন আমাদের সাথে। প্রসূন, পূর্ব মেদিনীপুরে আজকে রথের ঠিক আয়োজন, উৎসাহ, ধুম কেমন রয়েছে? তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা দেখতে চাইবো। না, প্রশ্নের সাথে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন। এই মুহূর্তে দেখাচ্ছি, তুলে ধরছি পূর্ব মেদিনীপুরের ছবিটা। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের ছবিটা দেখাচ্ছি, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে একদিকে যেরকম ভাবে দীঘাতেও ব্যাপক ধুম, দেশ জুড়ে ব্যাপক উৎসাহের সঙ্গে যখন রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে, তখন দীঘাও বাদ যায়নি। সেখানেও চলছে জগন্নাথ দেবের রথযাত্রার বিশেষ উৎসব, বিশেষ অনুষ্ঠান। আর পূর্ব মেদিনীপুরের রয়েছে এই মুহূর্তে কাঁথি থেকে শুরু করে মেচেদা থেকে শুরু করে আরো বেশ কিছু স্থান, কোলাঘাট, সমস্ত জায়গাতে রথের বিশেষ অনুষ্ঠান। তবে এখনো পর্যন্ত যে খবর উঠে এসেছে তাতে করে পূর্ব মেদিনীপুর, অর্থাৎ সেখানে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং যেহেতু এই জেলাতেই তার বাড়ি, তাই নিজের জেলাতেও আজকে যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে সেটা জানবো আরো বিস্তারিত ভাবে, যেহেতু প্রসূন রয়েছে আমার সাথে। প্রসূন, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে তুমি ঠিক কোথায় রয়েছো এবং সেখানকার রথের ছবিটা দেখতে চাইবো? আমরা মেচেদা ইস্কনে যেখানে দেখতে পাচ্ছ সামনে কিন্তু এই যে রথ কিন্তু রেডি আছে। আর কিছুক্ষণ পরেই শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী আসবেন এবং তিনি কিন্তু এই রথযাত্রা সূচনা করবেন। এবং এই মন্দিরের কিন্তু চেয়ারম্যানও তিনি। প্রতি বছর কিন্তু এই ইস্কনের যে মন্দিরে আসেন এবং তিনি পুজো দেন, এবং পাশাপাশি তিনি কিন্তু রথের রশি টান দেবেন। এবং আমার পাশে দেখাবো একেবারে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রথযাত্রার কাজ শুরু হবে। আমরা যেটুকু লাস্ট খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী তিনি তমলুকে যাবেন। তমলুকে একটি রথযাত্রা উদ্বোধন করেই তারপর কিন্তু এই মেচেদায় আসবেন, এই ইস্কনের যে রথযাত্রা সেখানে সূচনা করবেন। সব মিলে বলা যেতে পারে এখন ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি, তিনি এলেই কিন্তু এই রথযাত্রার সূচনা হবে। এবং সব মিলে বলে রাখি, পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রথযাত্রা উৎসব রয়েছে। একদিকে যেমন ইস্কন রয়েছে, পাশাপাশি তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, সেখানে শুভেন্দু অধিকারী যাবেন। এবং এর পাশাপাশি মহিষাদলের প্রাচীর রথ আছে এবং দীঘায় রথ আছে। সব মিলে চারটি এই যে রথযাত্রা উৎসব, এটা কিন্তু রীতিমতো জেলার গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি বলা যেতে পারে যে এই মুহূর্তে আমরা আসি কিন্তু ইস্কন মন্দিরে, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসবেন। এবং শেষ মুহূর্তে যে ছবি সেটা বলতে দেখাতে পারি, ক্যামেরাম্যানকে দেখাবো যে এই মুহূর্তে মন্দিরের সামনে কিন্তু রথ রেডি আছে। কিছুক্ষণ পরে কিন্তু এই রথযাত্রার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছবেন। এই মুহূর্তে তুমি যেমনটা দেখাচ্ছ যে মেচেদার ছবিটা, সেখানে পৌঁছবেন। এছাড়াও প্রসূন, যেহেতু পূর্ব মেদিনীপুরের দীঘা, এই মুহূর্তে আমরা জানি যে পুরীর পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরেও একটা বিশাল উৎসব, ধুম সবটাই হয়ে থাকে। আর এবারে দীঘার ছবিটা একটু জানতে চাইবো, যেহেতু তুমি মেদিনীপুর থেকে রয়েছো, সেখানে যে কেমন ধুম? দীঘার ছবি কিন্তু আমরা আগে পাঠিয়েছি এবং মূলত দীঘায় কিন্তু শিশির অধিকারী তিনি কিন্তু এই সূচনা করবেন এই রথযাত্রার। গত বছর এই মন্দির সূচনা হয়েছিল এবং সেখানে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের সূচনা করেছিলেন এবং রথযাত্রা সূচনা করেছিলেন। এবারে কিন্তু সম্পূর্ণ তার ভিন্ন চিত্র, এবং সেখানে কিন্তু শিশির অধিকারী তিনি কিন্তু সেই যে দীঘার যে মন্দিরের যে রথযাত্রা তার কিন্তু সূচনা করবেন। সব মিলে বলা যেতে পারে যে সেখানেও কিন্তু প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুক্ষণ পরেই তার সূচনা হবে। এবং অন্যদিকে মহিষাদল, সেখানেও কিন্তু প্রাচীন প্রায় 300 বছরের পুরনো যে রথযাত্রা উৎসব, সেখানে কিন্তু সূচনা হবে। সব মিলে বলা যেতে পারে যে কিছুক্ষণের মধ্যে, ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু পূর্ব মেদিনীপুরে যে একাধিক রথযাত্রা উৎসব রয়েছে সেগুলো কিন্তু আরম্ভ হবে, আমরা এমনটাই বলতে পারি। বেশ, অর্থাৎ তোমাকে আমি ধন্যবাদ জানাবো প্রসূন। পূর্ব মেদিনীপুরের ছবি তুমি আমাদের সাথে তুলে ধরো। সারাদিন ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার ছবি আমরা তুলে ধরেছি। জেলায় জেলায় যেরকম ভাবে ধুম সঙ্গে রয়েছে, রাজ্যে রাজ্যে একই রকম ভাবে ছবিটা উঠে এসেছে, যেখানে বলাই বাহুল্য যে পুরী থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, উত্তরবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা, প্রত্যেকটা প্রান্তের আমরা ছবি তুলে ধরলাম। এবং রথের যে প্রস্তুতি, রথের যে সমারোহ, রথের যে আনন্দ আমেজ, সবটাই ধরা পড়ছে গোটা দেশ জুড়ে। আমরা একের পর এক তুলে ধরছি, এবং শুধু এখনই নয়, সারা দিন আজকে তুলে ধরবো রথের নানান রকমের ছবি, রথযাত্রার এই ছবি বিভিন্ন প্রান্ত থেকে দিনভর।
সংবাদ শেষ করব এখানেই। পরবর্তী নিউজ আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র নিউজ লাইভ বাংলার পর্দায়। নমস্কার।